হাই বন্ধুরা, আজ আমি রান্না করব আলু দিয়ে মাংসের ঝোল। প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দেবো, নাহলে তেলটা ছিটকাবে। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই তেলে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন। আমার পার্সোনালি ভালো লাগে না, তাই দিলাম না। নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে একটা দারুণ সুগন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো লবণ। চাপা দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো হলুদ, মশলাটা যাতে পুড়ে না যায় একটু দিয়ে দেবো জল, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তবে তেল ছাড়া পর্যন্ত কষাইনি। এবারে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার একেবারে মশলা মাংস একসাথে কষিয়ে নেব। নেড়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাপা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। রান্না প্রায় কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম।
আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, নিলে আমার মাংসের ঝোল রেডি। পড়াগুলো